হ্যাঁ, রেকর্ডিংটা না হলে কিন্তু সব গেল। আচ্ছা, তো আমরা আজকে যেটা শিখতে চাই সেটা হচ্ছে আউল ক্যারোসেল। আউল ক্যারোসেলটা কিভাবে করে, এখানে কিছু আউল ক্যারোসেল অ্যাক্টিভ করার পর কিছু প্রবলেমও হয়। তো প্রবলেম গুলো ফিক্স করবো, আর হচ্ছে আমরা দেখবো কিভাবে এটা অ্যাক্টিভ করতে হয়, এই বিষয়টা। ঠিক আছে? তো আউল ক্যারোসেল যদি আমরা কাজ করাইতে চাই, আচ্ছা এখানে আমাদের কিছু জেএস আছে যেটা এখন আমাদের দরকার নেই, আমরা অন্য একটা কারণ এটা, সরি, এখানে কিসের জন্য একটা মিসিং আছে। এই দুইটা জেএস এখন আর আমাদের দরকার নেই। আচ্ছা, মেইন ডিভের তো নেই, ক্লোজ ট্যাগ নেই। ঠিক আছে, তো আউল ক্যারোসেল যদি আমরা অ্যাক্টিভ করতে হয়, তাহলে আউল ক্যারোসেলের যে সাইট আছে গুগলে সার্চ করে এই সাইটে চলে যাব। ডাউনলোড, আচ্ছা ডাউনলোড হয়ে গেছে। এটাকে আমরা নিয়ে যাই আমাদের আমাদের ফোল্ডারে এখানে নিয়ে আমরা রাখলাম, আনজিপ করি। আচ্ছা, আউল ক্যারোসেল থেকে আমাদের যে জিনিসটা নিতে হবে সেটা হচ্ছে ডিস্কে, দেখি আমরা অ্যাসেট আছে, অ্যাসেটের মধ্যে হচ্ছে আউল ক্যারোসেল মিন সিএসএস আছে একটা, এটা নিব। সিএসএস যে ফোল্ডারটা আছে আমরা এই ফোল্ডারে এটা রেখে দিই। ঠিক আছে, আর ম্যাগনিফিক পপআপটা যেহেতু আমরা এখন ইউজ করতেছি না, যেটা আমরা ইউজ করবো না ওটা আমরা রাখবো না। আচ্ছা, তারপর হচ্ছে আমরা আরেকটা যেটা করব সেটা হচ্ছে আউল ক্যারোসেল থেকে আউল ক্যারোসেল মিন জেএস যেটা আছে ওটা নেব। এটা হচ্ছে ডিস্কের ভিতরে এখানে আউল ক্যারোসেল মিন জেএস, এটা নিলাম। আমাদের অ্যাসেট যে ফাইলটা আছে জেএস ফাইল, জেএস এর মধ্যে আমরা এটা রাখলাম। তো হচ্ছে এখানে যে কোয়েরিটা লাগবে, ঠিক আছে, এই দুইটা ফাইল নেওয়ার পরে এই দুইটাকে আমাদেরকে লিংক করতে হবে। জেনারেলি যে অন্যান্য প্লাগইন, সব প্লাগইনের ক্ষেত্রে এই জিনিসগুলো করা লাগে। তো করার জন্য হচ্ছে আমরা এটাকে ডুপ্লিকেট করে এখানে জাস্ট জেএসটা এখানে দিয়ে দিব, আউল মিন জেএস, সরি, আউল মিন জেএস, আর হচ্ছে সিএসএস টা এখানে ম্যাগনিফিক পপআপ বা এই যে এই দুইটা সিএসএস আমাদের দরকার নাই, এটা বাদ। আচ্ছা, তো এই দুইটা সিএসএস, একটা সিএসএস এবং হচ্ছে জেএস, দুইটা জিনিস আমরা কল করলাম। এখন হচ্ছে আমরা যদি স্লাইডার করতে চাই, আমরা দুইটা ইমেজ নিই, একটু সুন্দর ইমেজ নিয়ে আসি। আমার কাছে কয়টা ইমেজ মনে হয় এখানে করা আছে। উম, উম, আচ্ছা এখান থেকে কয়টা ইমেজ নিয়ে যাই, দুইটা তিনটা নিলেই হবে। এটা এক সাইজ যেগুলা এগুলা নিব, অন্যগুলা নিলে আবার স্লাইডার ভালো লাগবে না। আচ্ছা, তিনটা ইমেজ নিলাম। আমাদের যে অ্যাসেটের মধ্যে যে ইমেজ ফোল্ডার আছে ওখানে তো ইমেজ আছে। আচ্ছা, তারপর রাখি।
এই তিনটার একটা নাম দিয়ে দিই, ঠিক আছে। W1, W2, W3। আচ্ছা, আমরা এর বাহিরে এটা করি, এটা যেহেতু স্লাইডারের জন্য করতেছি এটা বাইরেই করি। এটা হচ্ছে একটা দুইটা ডিপ, একটা ডিপ নিলাম হচ্ছে ফোর স্লাইডার, একটা ডিপ নিচ্ছি স্লাইডার অ্যাক্টিভ, স্লাইডার অ্যাক্টিভ, সরি অ্যাক্টিভ। আচ্ছা, এর মাঝে আমরা যে কটা ইমেজ নাম নিয়ে নিব, অ্যাসেট আইএমজি, ইমেজের ফোল্ডারের নাম, তারপর হচ্ছে ইমেজের নাম 1, অল্টার টেক্সটে দিতে পারেন ইমেজ ক্লোজ 1 2 3। এখন আমাদের এটা যদি ভিউ করি তাহলে আমরা দেখব যে এরকম আসছে, ইমেজ একটা বড় একটা ছোট, এই জন্য এমন হচ্ছে। আচ্ছা, আমরা ইমেজের একটা নির্দিষ্ট ওয়ে দিয়ে দিই তাহলে বেটার হয়। এখানে আমরা ডিফল্ট যে ইমেজ গুলো আসবে সবগুলো ইমেজের একটা কি করে দেব, ম্যাক্স উইথ 100%, হাইট থাকবে অটো। দুইটা ইমেজ ছোট। আচ্ছা, এটা যদি মেইনের নিচে নিয়ে যাই তাহলে মেইনেরটা একটু উইথ ওর মধ্যে পড়লে মেবি সুন্দর লাগবে। আচ্ছা, তাহলে এবার দেখি এটা। আচ্ছা, এই হলো ইমেজের কোয়ালিটি অনুযায়ী আসতেছে, ঠিক আছে। আচ্ছা, এই ইমেজটা যেহেতু ছোট এটা আমরা ইউজ না করি, এখানে আমরা আবার 3 দিয়ে দিই, তাহলে ঠিক মতো আসবে। আচ্ছা, তো এই হলো ইমেজ। এখন হচ্ছে আমরা স্লাইডার অ্যাক্টিভ করব। আমরা স্লাইডার অ্যাক্টিভ করার জন্য যে স্লাইডার যে দুইটা, যে একটা জেএস আর একটা সিএসএস এখানে অলরেডি কানেক্ট করছি আমাদের এইচটিএমএল এ, এবং হচ্ছে আমরা ওই ফাইলগুলো যে ফোল্ডার ডাউনলোড করছি ওখানে আমরা ওখান থেকে নিচ্ছি একটু দেখ। এখন হচ্ছে ডকুমেন্টেশন দেখি কি করা লাগবে। ইনস্টলেশন, এখানে তারা যেটা বলছে যে এই যে এই দুইটা ফাইল কানেক্ট করা লাগবে, ঠিক আছে। মেইন জেএস বা ডিফল্ট থিম এটা দিলেও চলবে, না দিলেও চলবে। আচ্ছা, আর ইনক্লুডিং জেএস এর মধ্যে যেটা বলছে যে jQuery মিন জেএসটা লাগবে, আর যে আউলকারাসল মিন জেএসটা লাগবে। আউলকারাসল মিন জেএসটা আমরা নিচে, jQueryটা আমাদের আগে কল করা ছিল, ঠিক আছে। আর HTML এরকম ভাবে নেওয়া যাবে, বা আমরা যেভাবে নিচ্ছি একই কথা, HTML নিয়ে কোনো সমস্যা নেই। এটা হলো অ্যাক্টিভেশন। আচ্ছা, তো এখন আমরা ডেমো দেখি, স্লাইডারের ডেমো। এখানে বেসিকে যাই, বেসিকে গেলে এই যে এরকম একটা স্লাইডার, বেসিক স্লাইডার এরকম আছে, ঠিক আছে। এরকম জিনিসটা আমরা এখান থেকে অ্যাক্টিভেশনটা নিই। আমাদের যে জেএসটা আছে মেইন জেএস এর মধ্যে, মেইন জেএস এখানে আমরা এটা রাখবো। আচ্ছা, আমরা চাচ্ছি আমাদের প্রত্যেকটা ডিভাইসে, 0 থেকে শুরু করে প্রত্যেকটা ডিভাইসে একটা করে স্লাইড শো হবে, ঠিক আছে। ডেস্কটপ মানে সবগুলা ডিভাইসে একই রকম একটি স্লাইডার থাকবে, একটা করে স্লাইড হবে আর কি। আচ্ছা,
এখন হচ্ছে এইটা করলাম, এটা করলেই হবে না। এখন আমরা যে এখানে স্লাইডার অ্যাক্টিভ একটা ক্লাস নিয়েছি, ওইটাকে আমরা এই যে আউল ক্যারোসেল যেখানে বলছে আউল ক্যারোসেল অ্যাক্টিভ ক্যারোসেল, এখানে আমাদের স্লাইডার অ্যাক্টিভটা দিলাম। এখন যদি আমরা আমাদের পেজটা রান করি তাহলে দেখবো যে আমাদের পেজটা কিছুই দেখা যাচ্ছে না, ভেঙে গেছে, ইমেজগুলো আর নাই। ঠিক আছে, অনেক বড় একটা এরিয়া ধারণ করছে। আচ্ছা, এটাই যে দেখা না যাওয়ার এইগুলো মূলত একটা প্রবলেম। আলট্রাসোলটা শুরুতে অনেকে এটা বুঝতে পারে না, কারণ হচ্ছে অনেকে ডকুমেন্টেশনটা ঠিক মতো পড়ে না যে আসলে কি কারণে এই প্রবলেম হচ্ছে। এখনো আবার ডকুমেন্টেশনে যাই, ডকুমেন্টেশনে গেলে আমরা যদি ইনস্টলেশনে যাই তাহলে এখানে তারা বলছে এই যে এসটিএমএল এর এই জিনিসটা, এখানে তারা বলছে কিন্তু যে আউল ক্যারোসেল যেখানে আমরা স্লাইডার অ্যাক্টিভ করবো যে ডিভ এর মধ্যে, ওই স্লাইডার অ্যাক্টিভ ডিভ এর পাশে এই যে ক্লাস এর পাশে এটা ম্যান্ডেটরি লাগবে। ঠিক আছে, এই আউল ক্যারোসেল ক্লাসটা ওর পাশে থাকতো। আচ্ছা চলো আমরা এটা দিয়ে দেখি। HTML এই যে এটা আমাদের স্লাইডার অ্যাক্টিভ ক্লাস, এর পাশে আমরা আউল ক্যারোসেলটা দিলাম। দেওয়ার পরে এখন যদি আমরা রিলোড করি তাহলে দেখি কি অবস্থা। হ্যাঁ, এখন দেখেন যে আমাদের এটা আসছে, স্লাইডারটা হয়ে গেছে। আচ্ছা, এই হলো স্লাইডার অ্যাক্টিভ হয়ে গেছে আমাদের। এখন হচ্ছে যেটা প্রবলেম হয় আউল ক্যারোসেলটা ইউজ করতে গেলে, আসলে ওটা অনেক প্রফেশনাল মানের একটা স্লাইডার। আপনি যে কোনো স্লাইডার এটা দিয়ে করতে পারবেন, এটার অনেক ডেমো আছে। এখান থেকে রেসপন্সিভ বা সেন্টার অনেক ধরনের স্লাইডার আছে, আপনি এগুলা দেখতে পারেন এক একটা করে, এক একটা সিস্টেম একে দেখেন এটা বড়, এটা ছোট, এটা ছোট, এই বিষয়গুলা। ঠিক আছে, এইগুলা দিয়ে খুব ইজিলি মেনটেন করা যায়। ঠিক আছে, আচ্ছা। তো এখন হচ্ছে এই যে এরর বিষয়টা, অনেকেই এরর গুলা করতে যায়, মনে করেন অনেক সময় এরর থাকে ইমেজের এই পাশে একটা এই পাশে একটা, তো এগুলা নিয়ে অনেক ঝামেলা করে, অনেকে মার্জিন প্যাডিং অনেক কিছু করে অথবা পজিশন এক্সক্লুড করে, অনেক কিছুই করে। তো এই জিনিসটা মেইনলি দেখবো আজকে, এটা আসলে মেনটেন করাটা কিভাবে করা যায়। তো আমরা আবার ডকুমেন্টেশনে যাই। ডকুমেন্টেশনে গেলে আমরা যদি এই যে ইনস্টলেশনের মধ্যে সরি ইয়েতে হচ্ছে অপশনে, অপশনে কিছু অপশন আছে, যতগুলো অপশন আছে এখানে পাবেন। অপশনের মধ্যে আমরা দেখবো যে ন্যাপ টেক্সট একটা, ন্যাপ টেক্সট একটা আইটেম আছে, ন্যাপ টেক্সট। ন্যাপ টেক্সট, ন্যাপ টেক্সটটা কোথায়? ন্যাপ উপরে রেখে আসলাম নাকি ন্যাপ টেক্সটটা? চোখে তো পড়লো না স্যার। আমার মুখস্থ আছে, এখান থেকে নিয়ে করাটা হচ্ছে মেইন, মানে এটাই হচ্ছে মেইনলি হচ্ছে শিখার দরকার, যেটা এখানেই আছে, আমরা যাতে পরে যাতে ভুললেও যাতে পাই খুঁজে যে এইটা দিয়ে এই কাজটা হয়। ঠিক আছে, জি স্যার। ন্যাপ টেক্সট এগুলো আসলে মুখস্থ করে লাভ নেই, আপনি ঘাটাঘাটি করলে আপনি নিজেও পাবেন। এক একটা এই যে তো এই যে এক এই যে এই যে এই যে ঠিক আছে। টেক্সট। এই জন্য আপনার ডকুমেন্টেশনটা দেখে কাজ করাটা বেটার। তো এখানে আমরা ন্যাপটের মধ্যে আমরা একটা ন্যাপ টেক্সটটা নিব। ঠিক আছে, এখানে আমরা যেটা করতে চাচ্ছি, এই আমরা ফন্ট অসমের আইকন ইউজ করতে চাচ্ছি। ঠিক আছে, এটা নিলাম। এটা নিয়ে আমরা যেটা করব, আমাদের ফন্ট অসমটা কানেক্ট করা আছে মেবি, নাকি করা নাই? আচ্ছা, আছে মনে হয় স্যার। এখানে ইয়েতে আমরা কমা দিই নেই, কমা কমা দিয়ে দিতে হবে। ঠিক আছে, ফন্ট অসমটা কি আমরা কানেক্ট করছি? আচ্ছা, আচ্ছা, ফন্ট অসমে যাই, আমরা কি লিখবো? আচ্ছা, আমি এখানে লিখে দিই, এটা হচ্ছে হবে এই যে এটুকুর মধ্যে যেটা হবে সেটা হচ্ছে
এটা হবে আপনার কি বলে ফা ফা আই আই হবে আচ্ছা এটা হবে ক্লাস অ্যাঙ্গেল লেফট ঠিক আছে পাপা অ্যাঙ্গেল লেফট আর হচ্ছে আরেকটা হবে পাপা অ্যাঙ্গেল রাইট এটা কাস্টমাইজ করাটা অনেকের ক্ষেত্রে অনেক প্রবলেম হয়ে যায় ঠিক আছে তো সরি এখানে হচ্ছে আমাদের এই যে সিঙ্গেল এই যে এটা দিতে হবে কমা দিয়ে এটার ভিতরে দিতে হবে ঠিক আছে তো এটা হচ্ছে রাইট RIGST তো এখন হচ্ছে আমাদের এটা কানেক্ট আছে কিনা যদি না থাকে তাহলে আমরা কানেক্টটা করাই দিই এখানে পন্ডোসামের অবশ্যই আমাদের সিএসএস টা আছে এই যে পন্ডোসাম ইন সিএসএস পন্ডোসাম এইটা আর অল দুইটাই আমরা কল করে দিচ্ছি যাতে যে কোনো ফন্ট পায় অল মিন সিএসএস এটা হচ্ছে পন্ডোসামের আচ্ছা এখন আমরা দেখি যে এখানে আমাদের কোনো আইকন এটাও ঠিক আছে তারপর আমরা একটু পন্ডোসামের আইকনটা ইউজ করলাম আর কি ঠিক আছে অনেকে পন্ডোসাম আইকনটা ইউজ করতে যায় অনেক ঝামেলা করে ঠিক আছে শুরুর দিকে পরক্ষণে ঠিক হয়ে যাচ্ছে এখন হচ্ছে এই দুইটা যদি আমরা এটার মাঝখানে নিতে চাই তাহলে কি করতে হবে এটা হচ্ছে মেইনলি কাজ আর কি তো আমরা ইমেজের একটা হাইট দিতে পারি যে এত ওই হাইটের ইমেজ দরকার নেই আমরা একটা হাইট দিতে পারি যে 500 পিক্সেল ফিক্সড করে দিলাম আর কি মেইনলি এভাবে আপনি যখন প্রজেক্ট করবেন তখন কিন্তু করার দরকার নেই ঠিক আছে এখন এইটা নিয়ে যদি কাজ করতে চাই তাহলে আমাদেরকে যে কাজগুলো করা লাগবে সেটা হচ্ছে আমরা এখন দেখবো যে স্লাইডার অ্যাক্টিভ একটা ক্লাস আছে ঠিক আছে স্লাইডার অ্যাক্টিভ ক্লাসটাকে আমরা ধরবো স্লাইডার অ্যাক্টিভ আউল ন্যাব আছে একটা আউল ন্যাব তার ভিতরে যে ডিপগুলো আছে আচ্ছা এখানে দেখেন যে এই যে স্লাইডার অ্যাক্টিভ তার ভিতরে আছে আউল ন্যাব হ্যাঁ তার ভিতরে আছে আউল ন্যাব আর হচ্ছে তার ভিতরে এই যে ঠিক আছে এই দুইটা জিনিস আমরা ধরলাম তার মানে হচ্ছে আউল ন্যাবের ভিতরে এখন দুইটা বাটন আছে ঠিক আছে টোটালটা হচ্ছে একটা ডিপ তাহলে আমরা তো বাটন দিতে পারি ডিপ না আচ্ছা বাটন আচ্ছা এখন হচ্ছে এটাকে আমরা আমাদের মতো করে সাইজ করে নিতে পারি যে এই জিনিসগুলো ম্যানেজ করা একটু টাফ এই জন্য এই জিনিসটাই দেখাচ্ছি যে আসলে কিভাবে পড়ানো দরকার হয় ঠিক আছে স্লাইডার একটি বাটনে যদি দেই তাহলে আমরা পাবো আমাদের সিস্টেম আচ্ছা আমরা কি রিফ্রেশ দিই নাই রিফ্রেশ এই যে আমরা যে ধরলাম এই জিনিস তো হচ্ছে এটার আমরা একটা পজিশন অ্যাবসলিউট করতে পারি পজিশন অ্যাবসলিউট তারপর হচ্ছে টপ থেকে হবে 50% যতটুকু আপনার দরকার অতটুকু
ঠিক আছে, উইথ যদি দিই হচ্ছে 30 পিক্সেল, হাইট হবে 30 পিক্সেল, হাইট 30 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড একটা কালার দিতে পারি হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কি হলো পাইলো না যে, আচ্ছা ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্ল্যাক। আচ্ছা কোন একটা কারণ দেখাচ্ছে, আচ্ছা ঠিক আছে এটা টেক্সট অ্যালাইন সেন্টার, ব্যাকগ্রাউন্ডটা পাচ্ছে না কেন, এটা কালার ইউজ করি আমরা, ব্যাকগ্রাউন্ড কালার ইম্পর্টেন্ট, ঠিক আছে এই হলো অবস্থা। ফন্ট সাইজ দিতে পারি একটা, ফন্ট সাইজ হচ্ছে 40 পিক্সেল বা 30 পিক্সেল যেটাই দিই, লাইন হাইট দিতে পারি, লাইন হাইট হচ্ছে যতটুকু, উইথ হাইট হাইট যতটুকু ততটুকু, সে দুইটা জিনিস পাচ্ছে না আমাদের, এটা এখানে সেন্টার হয়ে গেছে, ঠিক আছে তো এটা হচ্ছে আমরা যদি করি টেক্সট অ্যালাইন সেন্টার, ফন্ট সাইজটা কাজ করতেছে না কেন, কালার দিতে পারি, ইম্পর্টেন্ট দিয়ে মূলত কাজ করতে হয় না, ঠিক আছে ইম্পর্টেন্ট দিয়ে কাজ করার প্রয়োজন তেমন একটা পড়ে না। আচ্ছা আমরা এই জিনিসগুলা কিসে দিছি, একটা কালার ইউজ করি সাদা, কালার পাচ্ছে না, দুইটা কিন্তু এক জায়গায় আছে এখন, ঠিক আছে দুইটা এখন এক জায়গায় আছে, হুম। আর হচ্ছে এটা লেফট 0 করি, লেফট 0, ঠিক আছে তো এখন আমাদেরকে যেটা ধরে কাজ করতে হবে সেটা হচ্ছে, এখন এটা তো হচ্ছে এক পাশে থাকবে না, দুইটা দুই পাশে থাকবে, ঠিক আছে দুইটা দুই পাশে থাকার জন্য এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের যে নেক্সট এর যেই বাটনটা, ঠিক আছে নেক্সট এর যে বাটনটা আছে, এই যে নেক্সট, ঠিক আছে এই যে ক্লাসটা ধরে আউল নেক্সট, সরি আমরা প্রি 20টা নিছি, নেক্সট এতে কাজ করবো আমরা মূলত, এখন আমরা এটাকে ধরি, এগুলো প্রবলেম হয় অনেক, এই জাস্ট এই জিনিসগুলো কাস্টমাইজ করা ম্যানেজ করা একটু কঠিন হইলো, কিন্তু এগুলো আপনার ওয়েবসাইটে খুবই ভ্যালুয়েবল একটা, কোয়ালিটি অনেক ভালো এগুলার স্লাইডার গুলার। আচ্ছা তাহলে আমরা লেফট অটো করি, রাইট 0, এখন যেটা করলাম
এই জিনিসটা হচ্ছে এখন দেখেন জিনিসটা কত ইজিলি, মানে এটা কত ইজিলি এই জিনিসটা মেনটেন করা গেছে। ঠিক আছে? মানে হচ্ছে অনেকে যে এটা করে মানে যারা আসলে এই জিনিসগুলো কাস্টমাইজ জানে না। ঠিক আছে? তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো অনেক কঠিন হয়ে যায়। তার অনেকে কি করে, যেমন আমরা এটাকে কি সুন্দরভাবে একদম এটার মাঝখানে নিয়ে আসছি। ঠিক আছে? কিন্তু অনেকে এটা কি করে, মার্জিন টপ বা আপনার টপ এত পিক্সেল করে নামায়, আস্তে, আস্তে করে নামায়। আর এটাকে এখান থেকে নিতে গেলে 920 পিক্সেল, মানে ফুল উইডথ হলে 920 পিক্সেল লেফট করে মার্জিন অথবা রাইট করে, অনেক টানা হেঁচড়া করে। এগুলা রেসপন্সিভ এ অনেক প্রবলেম হয়। ঠিক আছে? রেসপন্সিভ যখন যাবেন তখন এগুলা ম্যানেজ করা সো টাফ হয়ে যায়। প্রত্যেকটা ডিভাইসে আপনার এটা মেলানো টাফ হয়ে যাবে। আর এখন যদি আপনি এটাকে রেসপন্সিভ এ দেখেন, আপনি দেখবেন যে এটা এখন যেখানে আছে ঠিক সেম জায়গায় থাকবে প্রত্যেকটা ডিভাইসে। মানে আপনার কোনো ইস্যুই তৈরি হবে না। রেসপন্সিভ সিএসএস এক্সট্রা সিএসএস করা লাগবে না। ঠিক আছে? তো এই জিনিসগুলা হচ্ছে মেইনলি দরকার ম্যানেজ করা। স্লাইডার অ্যাক্টিভ সবাই করতে পারে। কিন্তু হচ্ছে আপনি কিভাবে আপনারটা কতটা স্মুথলি করতে পারেন এর কোয়ালিটি, এটাই বলে কোয়ালিটি ওয়ার্ক, যে আপনি আপনার কাজটা আপনি খুব ভালোভাবে করতে পারছেন। ঠিক আছে? কিন্তু আপনার অনেকেই তো টানা হেঁচড়া করে আপনি চাইলে মার্জিন নেক্সট রে ধইরা আপনি টাইনা এখানে নিয়ে যাইতে পারেন। কিন্তু জোর কইরা, এটা হচ্ছে জোর কইরা। একটা জিনিস হচ্ছে জোর করে, আরেকটা হচ্ছে নরমাল ভাবে যাবে সে। তার ন্যাচারাল যাবে। এই হচ্ছে বিষয়গুলো আরকি মূলত। এই একটা বিষয়। আরেকটা হচ্ছে এখানে ডট, আমরা চাইলে যে এই ক্যারোসেলের নিচে তো ডট থাকে, আমরা তো সেটা দেখতেছি না। ঠিক না? এই ডটটা কিভাবে ইউজ করব? মানে ক্যারোসেলটা যাতে আপনাদের কোনো প্রবলেম না হয়, এই ইস্যু গুলো কিন্তু বারবার আসবে। আপনার শিখার শুরুতে ওগুলা পাচ্ছেন। ঠিক আছে? ক্যারোসেল কত ওয়েবসাইট ইউজ করতে হয়? একটু ওয়েবসাইটে করার ক্ষেত্রে যে মানে আমরা দেখতেছি যে এই যে এখানে কিন্তু এই নিচে ডটটা ডট ছিল। থাকে। ঠিক না? হুম, হ্যাঁ, অনেক সময় ওয়েবসাইটের নিচে ডট থাকে, মেক্সিমাম ওয়েবসাইটই থাকে। আচ্ছা, আমাদের এখানে তো এটা নাই। এটা কোথায় গেল? নরমালি যদি আমরা দেখি যে আমাদের এই যে এখানে জেএস এর মধ্যে এগুলো আসলে সব অ্যাক্টিভ করা থাকে ডট। এখানে আমাদের ন্যাপ ট্রু আছে। ঠিক আছে? তো আমরা দেখি আমাদের ইন্সপেক্ট করে দেখি যে আমাদের ডটটা কি ডিসেবল করা আছে কিনা। আচ্ছা, আউল ডট কোন ক্লাস যদি থেকে থাকে তাহলে অবশ্যই আছে। আচ্ছা, আউল ডট কোন অপশন আমরা দেখতেছি না। ঠিক না? না আছে? এরকম এই যে, নাই আসলে নেই। এই যে আছে। আউল আছে, আছে। ডট, এই আউল যে ডট, জি স্যার। উম এখানে আছে। অন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার নাই। ঠিক আছে? এটা যদি আমরা একটা কালার ইউজ করি তাহলে আমরা বুঝতে পারবো যে আচ্ছা, এটা হচ্ছে আবাবুল ম্যাপ গেল, আর এটা হচ্ছে ডট। কি হলো এটা? কি করে রাখছে? আউল ক্যারোসেল ডট অ্যাক্টিভ, এখানে কিন্তু আছে। ঠিক আছে? এই যে এখানে দেখাচ্ছে। এটা কিন্তু এখানে এখানে হ্যাঁ, এখান থেকে এখানে তো খুঁজে, দেখাচ্ছে। ইন্সপেক্টর দেখায়। আচ্ছা, দেখাচ্ছে যে এখানে আছে সে। কিন্তু এখানে সে ডিসেবল অবস্থায় আছে। এখানে তাকে কি করতে হবে? অ্যাক্টিভ নাই। অ্যাক্টিভ করতে হবে তাকে। অ্যাক্টিভ করার জন্য অ্যাকচুয়ালি আমি একটা সিএসএস দিয়ে দেখি, ডিসপ্লে ব্লক অলরেডি করা আছে সেটা। ঠিক আছে? একটু ঘাটাঘাটি করতে হবে আরকি। ঠিক আছে? ক্যারোসেল ফর স্লাইডার্স ভিতরে হচ্ছে ডট। ডট এটা কি বলছে এরা? ওয়েবকিট ট্যাব লাইনাইট কালার ট্রান্সপারেন্ট, এটাকে যদি আমরা কালার করি, আচ্ছা আমরা দেখতেছি না। ঠিক না? আচ্ছা, আচ্ছা। বাটন, ডট, ডটের মধ্যে কি আছে? স্প্যাম আছে। স্প্যানকে এখন আমরা একটা জিনিস করতে পারি, এটার একটা উইথ দিই 20 পিক্সেল, হাইট 20 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার
কালো পাইনি। এটাতে যেহেতু পাইনি তাহলে আমরা ডটে দিয়ে দেখি বাটনে। এখন কিন্তু সে আসছে। পেয়েছে। ঠিক আছে? এই যে হ্যাঁ, আসছে। আচ্ছা তাহলে আমরা এখন এটা একটু ছোট করে দিই। 15 মেবি ভালো হবে। 15 বা 10। 10 15 15 আর হচ্ছে আপনার বর্ডার রেডিয়াস হবে 50%, মানে পুরাটা গোল হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা এখন আউল ডট কে ধরে এই সিএসএস টা দিয়ে দিলেই তো হচ্ছে। আউল ডট বাটন সিএসএস এ যাই আমরা। ভিডিও তো হচ্ছে না? হ্যাঁ ভিডিও হচ্ছে। আউল ডট ডট স্লাইডার অ্যাক্টিভ নেস্টেড করার জন্য এই জিনিসটা করতে হবে। ঠিক আছে, ক্লাসটা কি ঠিক আছে যে আউল ডট আর এখানে ডটস? তো হচ্ছে আউট ডটস, দিস আর ডটস। আচ্ছা ডটস ঠিক আছে না? হ্যাঁ, ডটস। আচ্ছা স্লাইডার অ্যাক্টিভ আউল ডটস, এই আমরা একটা উইথ দিলাম। এখন হচ্ছে দেখি কি হয়, ঠিক আছে কিনা। আচ্ছা তারপরে হচ্ছে আউল ডট আছে একটা, আউল ডট আছে, ওইটাকে আমরা দেখি কি করা লাগে। আচ্ছা আমরা যদি এই সিএসএস টা ডটস না দিয়ে ডটে দিতাম তাহলে কি হয় সেটা দেখি। দিস এটাও তো কিছুই হয় না, ঠিক না? তার মানে হচ্ছে এটার কাজ এখানেই। এটাই থাকবে স্যার, ডটসই হবে। আচ্ছা এখানে দুইটা জিনিস আছে কিন্তু একটার মধ্যে কালার পাইলো কেন, এটা খুঁজতে হবে। ডট অ্যাক্টিভ স্লাইডার অ্যাক্টিভ আউল ডট, তারপরে হচ্ছে তার ভিতরে যদি এই যে বাটন, আমরা যদি বাটনে দিতাম, জি স্যার, কালারটা তিনটা যদি আমরা বাটনে দিতাম তাহলে তো সবগুলাই পাইতো মেবি। ডট অ্যাক্টিভ, আউল ডট অ্যাক্টিভ বাটন। আচ্ছা অ্যাক্টিভটা ভিন্ন জিনিস। ঠিক আছে আমাদের তিনটা জিনিস আসছে। এখন হচ্ছে এই প্রত্যেকটা জিনিসের তো আবার একটা জিনিস দরকার, একটু গ্যাপ দরকার, ঠিক না? তো Yes, এটা sir. গ্যাপ দেওয়ার জন্য মার্জিন হচ্ছে উপরে নিচে 0 থাকবে আর ডানে বামে 5 পিক্সেল, মানে দুই পাশ মিলে 10 পিক্সেল হয়ে যাবে। ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে এই আমি স্লাইড করতেছি কিন্তু কোনটা এই ইমেজটা অ্যাক্টিভের কোনটা এটা তো আমি ইন্ডিকেশন, বুঝতে পারতেছি না। হুম, ইন্ডিকেশন করতেছে না। সেটা করার জন্য যেটা করতে হবে সেম জিনিসটাকে আমরা ধরতে হবে। আউল ডট বাটন আমরা দিব অ্যাক্টিভ। কালার থাকবে সাদা অথবা এটা রেড থাকবে, ঠিক আছে? জি স্যার, অথবা সে কি থাকবে, গ্রিন থাকবে। গ্রিন হতে পারে স্যার। আচ্ছা
হুম। এখন যদি আমরা দেখি যে জিনিসটা আমাদের যেরকম দরকার এরকম করতে পারছি। হয়ে গেছে। এখানে আরো কিছু এই জিনিসটা ম্যানেজে কিছু প্রবলেম আছে। আরো কিছু ক্লিক করলে আবার ইয়ে হয়ে যাচ্ছে অ্যাক্টিভটা, ঠিক না? তো এইটা হ্যাঁ, যদি ওই ঠিক করতে সার্ভার চাই, বর্গাকার হয়ে যাচ্ছে। বড় আকার হয়ে যাচ্ছে, ঠিক না? এই যে এটা যদি ঠিক করতে চাই তাহলে এটাকে আমরা একটা হয়তো বক্স শেডো পাইতেছে, বক্স শেডো, বক্স এরকম শেডোটাকে কিছু আমরা নান বক্স করে দিব, বক্স শেডো। এখন যদি আমরা ক্লিক করি, হ্যাঁ এটা এখন আসছে। তাইলে হচ্ছে আমরা এটাকে বর্ডার নান করতে পারি, বর্ডার নান। তারপরে আসতেছে টেক্সট শ্যাডো থাকে অনেক সময়, টেক্সট শ্যাডো, সেটা নান। তাহলে কোনটা দিলে কাজ করে ওটা আপনাকে বের করতে হবে, ঠিক জি আছে? স্যার, জি স্যার। আচ্ছা, তাহলে এটা যদি আমরা জিরো করি, বক্স শ্যাডোটা জিরো নিচ্ছে না স্যার। জিরো, জিরো তারা নিচ্ছে না। আচ্ছা, তাহলে এটাকে নাম দিয়া আমি যদি এটাকে ইম্পর্টেন্ট মারি, ইম্পর্টেন্ট করে দিই, এটা হচ্ছে না। স্যার আচ্ছা, অনেক সময় আপনার জিনিসটা পায় না, তখন কিন্তু ইম্পর্টেন্ট দিতে হয়, কিন্তু যেটা ইম্পর্টেন্ট না দিয়ে কাজ করতে পারাটা হচ্ছে সবচেয়ে ভালো ডেভেলপারের কাজ। আচ্ছা, এখানে আসতেছি কি, আমরা এখন খুঁজতে পারি যে ওরা কি ইউজ করছে, ঠিক আছে? এটা এটা জি এটাও স্যার। দেখতে পারি ওরা কি ইউজ করছে, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কি করতেছি। আচ্ছা, ডটের আমরা অ্যাক্টিভটাতে ইয়া করতেছি, আমরা তো মেইনলি যে বাটন, যেটা বাটনে করতে পারলেই হয়, ঠিক আছে? আমরা দেখি বাটন ওনারা কিছু করছে কিনা। নরমালি তো সবগুলাতে ক্লিক করে এই জিনিসটা পাইতেছে। জি স্যার, তো সবগুলাতেই আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই জিনিসটা একটু খুঁজতে হবে। উম, আচ্ছা, আমার মনে হয় এরা একটু আপডেট করছে। আগে কিন্তু ডট বক্সেরও নাম করে দিলে হয়ে যেত, রিসেন্টলি এটা মনে হয় কোনো আপডেট হয়েছে। আচ্ছা, বাটনের মধ্যে যদি আমরা বর্ডার নাম করি, বর্ডার নাম হয়নি, তারপরে হচ্ছে শ্যাডো বক্স স্যার। শ্যাডোটা নাম করে দিই, নাম। আচ্ছা, আরেকটা জিনিস আছে, আউটলাইন নান জিরো অথবা জিরো, আউটলাইন নান অথবা জিরো, হ্যাঁ এটাই মূলত মেইন জিনিসটা। আচ্ছা, তাহলে আমরা অবশেষে জিনিসটা পাইলাম, ঠিক না? স্যার একটু আউটলাইন। করতে হবে। হুম, আউটলাইন দিয়া এই জিনিসটা করা ছিল। তাহলে আমাদের মোটামুটি কাজটা কি হইলো? তো জি স্যার, এটা এইভাবে জিনিসগুলো আসলে ইউজ কমপ্লিট হলো করতে স্যার। হবে, নিজে খুঁজতে হবে, ঠিক আছে? খুঁজে খুঁজে ইন্সপেক্টর খুঁজে 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 কাজ কাজটা করতে করতে হবে, হবে স্যার। ঠিক আছে? এই হলো বিষয়। তো এইগুলাতে আপনি আবার টেক্সট, এখানে টেক্সট আনা, এইগুলা খুব ইজিলি যখন আপনি ইউজ করবেন করতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? ওগুলো আবার পজিশন করতে না, আউল ক্যারোসেলের ডকুমেন্টেশনটা একটু ভালো করে দেখবেন, মানে এই ইনস্টলেশনটা মেইনলি ভালো করে দেখবেন। অনেকে এই টিউটোরিয়াল দেখাও যদি করতে যায় দেখবেন যে অনেক প্রবলেমে পড়ছে, ঠিক আছে? এটা তো এটা হয় আসলে স্যার, নতুন, ওই হ্যাঁ, নিজের মতো ওইরকম হবে না স্যার। কিছু নতুন অবস্থায় সমস্যা এটা সবারই হয়, ঠিক আছে? নতুন অবস্থায় সবারই এটা হয়, এটা কোনো বিষয় না, কিন্তু আপনি প্র্যাকটিস করলে আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। অপশনের মধ্যে তাদের যত ধরনের টাইপ আছে, সব টাইপ গুলো আছে, যত ধরনের ফাংশন আপনি ইউজ করতে চান করতে পারবেন, ঠিক আছে? জি একটু স্যার। ঘাটাঘাটি করবেন, আর ডেমোতে জিনিস দেখবেন, সেটা হচ্ছে এক একটা কিন্তু এক এক রকম স্লাইডার। এটা ওপেন করেন মার্জ, এটা ওপেন করেন অটো উইথ,
অটো এবারে সবগুলাই দেখবেন, ঠিক আছে? একেকটা দেখবেন একেক রকম স্লাইডার ওনারা কিন্তু দিয়ে রাখছে। খুবই সুন্দর, অনেক ক্রিটিক্যাল মানে ওয়েবসাইটে যেমন আমরা সিলেক্ট প্রজেক্ট করছি, বাংলাদেশের প্রজেক্ট আমাদের কোম্পানি করে না। তো একটা প্রজেক্ট করছি, ওইটাতে এত ক্রিটিক্যাল ইগুলা, এই যেমন ধরেন এই যে এই স্লাইডারটা ওখানে ছিল, ঠিক আছে? আবার এইটাও ছিল, এই যে দুই পাশে দুইটা কিন্তু অল্প একটু কি মানে থাকবে। অর্ধেকটা ইমেজের অর্ধেক, হ্যাঁ, তিনটা কিন্তু ঠিক হাফ আছে, ৩ টা দুই ফুল পাশে আর দুইটা ২ টা হাফ হাফ, আছে। হাফ। হাফ হাফ আছে। আবার দেখেন এখানে দুইটা ইমেজ ঠিক আছে, এখান থেকে এটা পুরো রাইটে লাস্টেরটা চলে গেছে, এই জায়গাটা খালি, লাস্টেরটা হাফ না। জি, এই জিনিসটা হচ্ছে মূলত হচ্ছে আপনি যদি এই এই ক্লাস চুজ করেন এই যে এখানে, অথবা সেন্টার আপনি এই টোটাল অ্যাক্টিভেশনটা নিয়ে গেলেন, ঠিক আছে? আর জি স্যার। এই জিনিসটা হয় কি দিয়ে, এই যে হাফ আসতেছে, তিনটা ঠিক আছে, হাফ আসতেছে, এটা হচ্ছে এই যে এখানে একটা সেন্টার প্যাডিং আছে, সেন্টার টু, এটা হচ্ছে সেন্টার টুর একটা ইয়ে। আরেকটা অপশন আছে তাদের, সেন্টার প্যাডিং। সেন্টার প্যাডিংটা আপনি যত দিবেন ঠিক এটা ততটুকুই দেখা যাবে, ও ঠিক আছে? ওটা তো সেন্টার এগুলো প্যাডিং একটু এর উপর ঘাটাঘাটি দেখবেন। হ্যাঁ, আপনি যদি এটা 500 দেন তাহলে এটা 500 পিক্সেল দেখা যাবে, আপনি 300 দিলে 300, 100 দিলে 100 দেখা যাবে, ঠিক আছে? এটা জি বলে স্যার। দিলাম, এটা অনেক সময় হয়তো বা আপনি পাইতে পারেন, করতে পারবেন, ঠিক সমস্যা আছে? হয় স্যার। ঠিক আছে, সেন্টার প্যাডিং, এখানে সেন্টার লিখে এখানে প্যাডিং লিখবেন, এখানে অপশন গুলো দেখে নিবেন। তারপর হচ্ছে এই যে একটা বিষয়, এটাও কিন্তু সেন্টার প্যাডিং এর কাজ, ঠিক আছে? জি স্যার। এই জিনিসগুলো দেখবেন। তারপর হচ্ছে এই দেখেন একটা কত বড়, আবার এটা ছোট, ঠিক এটা আছে? ছোট, এটা ছোট। প্রথমটা হাফ। এখন আপনি যখন ডিজাইনটা হাতে পাবেন তখন তো আপনার মাথা ঘুরে যাবে যে এটা কিভাবে করছে, এটা কেমনে সম্ভব, ঠিক আছে? তো এইগুলো আসলে দেখবেন, একটু ঘাটাঘাটি করলে পেরে যাবেন, ঠিক আছে? আর হচ্ছে মার্জিন আছে আপনার, এই যে এখানে মার্জিন, এই মার্জিনটা আর কি মূলত, ঠিক আছে? এটা না মার্জিন দিয়েও আপনি করতে পারবেন আপনার মতো করে, এটা ইয়ে আর কি। আর এই স্লাইডারের নাম হচ্ছে এই যে RTL, আরটিএল, ঠিক আছে? আরটিএল হ্যাঁ, মানে আপনি এই নামটা ইউজ করলেও আপনার ওখানে এই জিনিসটা পাবে, কিন্তু ওদের এই স্লাইডারের জন্য যে অ্যাক্টিভেশনটা ওটা নিয়ে নিলে আপনার সম্পূর্ণ হচ্ছে কাজ চলে আপনি আসবে। টোটালটাই পাবেন। হ্যাঁ, ঠিক আছে, এই যে একটা সিস্টেম, ঠিক আছে? এগুলা দেখবেন, তাহলে ইনশাআল্লাহ আশা করি স্লাইডার নিয়ে কোনো ই হবে না। সমস্যা থাকবে না। ঠিক আছে, ভিডিওটা এখানে ভিডিওটা এখানে অফ করে আমি দেখি যদি এর ভিতরে স্লিক স্লাইডার তো দেখাই দেওয়া যায়, একটু ওয়েট করেন, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা। আমি এখানে দেখাই দিচ্ছি, তাহলে স্যার আমার একটা এটার মধ্যে প্রবলেম দেখাই হচ্ছিল দিলে স্যার। আবার বেশি বড় হয়ে যাবে ভিডিওটা। স্লাইড দেখি তাহলে আমরা বুঝতে পারবো, দেখবো যে একই রকম জিনিসটা, অ্যাক্টিভেশনটা একই রকম, জাস্ট একটু ওটার মধ্যে ওটা আর একটু ইজি হয় অনেক ক্ষেত্রে, আবার এটা অনেক ক্ষেত্রে ইজি হয়, এক একটার জন্য এক একটা ভালো, ঠিক আছে? জি স্লিক স্যার। স্লাইডার, স্লিক স্লাইডার, স্লিক স্লাইডারের ক্ষেত্রে যে প্রবলেমটা দেখি, আসলো না কেন, এই যে স্লিক, আমরা আপনি আর কি, এখন একই জায়গায় যদি আপনার দুইটা স্লাইডার হয়, মানে আউল ক্যারোসেল দিয়ে আপনার দুইটা স্লাইডার করতে হবে, তখন আপনি কি করবেন? জি স্যার, তখন তো ভেজাল পড়বে। এক জায়গায় তো ২ টা। হ্যাঁ, তখন ভেজাল, মনে করেন একই জায়গায় না, একটা ওয়েবসাইটে আপনি দুইবার স্লাইডার ইউজ করতে হবে, ঠিক ২ আছে? টা। কারণ জি আপনি তো স্যার। আউল ক্যারোসেল অ্যাক্টিভ করছেন, ঠিক আছে? আপনি তো আউল ক্যারোসেল অ্যাক্টিভ করছেন অলরেডি, আপনি কি এখন আরেকটা স্লাইড অ্যাক্টিভ করবেন? অনেক সময় করতে হতে পারে, ঠিক আছে? জি স্যার। অনেক সময় করতে হতে পারে, কিন্তু একটা স্লাইডার দিয়েই কাজ করা যদি পসিবল হয় তাহলে একটা স্লাইডার, আর যদি সম্ভব না হয় তাহলে দুইটা ইউজ ইউজ করতে, দুইটা অ্যাক্টিভ করতে পারেন, কিন্তু না করতে পারলে বেটার। সবচেয়ে একটাই ভালো স্যার। স্লাইডার একটা দিয়ে যদি হয়ে যায়, করা সম্ভব হয় তাহলে করবেন। আচ্ছা, এখন যদি মনে করেন যে আমরা ক্যারোসেল দিয়ে এটা করছি, ঠিক আছে? তো এটা করার পর এখন স্যার, আমাদের আরেকটা স্লাইডার ইউজ করার প্রয়োজন পড়ছে, দেখি যে নিচে যে একটা সেকশনে আউল ক্যারোসেল আসবে। তা আমরা এখানে যেটা করছি, এখানে আমাদের সমস্যা নাই, আমরা এখানে এই যে স্লাইডার অ্যাক্টিভ ক্লাস নিছি,
এটাকে আমরা আচ্ছা, তো হচ্ছে আপনার আমরা রিসাম করলাম, জি স্যার। হচ্ছে না কেন? হচ্ছে না তো, হচ্ছে? আচ্ছা, জি স্যার, এখন তো হচ্ছে এখন হচ্ছে আপনি আপনি যদি মনে করেন যে এই স্লাইডার সেম স্লাইডার বা নিচে আরেকটা সেকশনে আছে বা সেকশনের তো একটা জি নাম স্যার, থাকে, ঠিক না? সেকশন তো আলাদা আলাদা। তো সেক্ষেত্রে আপনি যদি একই একই জিনিসের তো মানে একই একটা স্লাইডার অলরেডি আমরা অ্যাক্টিভ আছে, তো আপনি চাচ্ছেন যে ওই স্লাইডার দিয়ে আপনি এটাও করবেন, ঠিক আছে? তাহলে যেটা করতে হবে যে আপনি এই যে এখানে আমরা স্লাইডার অ্যাক্টিভ লিখছি, আপনি চাইলে এখানে না, আপনার সেকশনের নাম দিয়ে লিখতে পারেন যে অ্যাবাউট স্লাইডার, ঠিক না? জি স্যার। অথবা টেস্টিমোনিয়াল স্লাইডার এভাবে দিতে পারেন। কিন্তু এখন যে যখন আরেকটা অ্যাক্টিভ করবেন, এখন আমরা যে এই ক্লাসটাকে এই যে এখন সেম জিনিসটা তো আমরা কপি করলাম এখানে, ঠিক না? জি স্যার। কপি করে এখন যদি আমরা রিফ্রেশ করি, আমরা দেখব যে আমাদের ২ টা স্লাইডার অ্যাক্টিভ হয়ে গেছে। পরপর ২ টা দুইটা স্লাইডার হয়ে গেছে। হয়ে গেছে। ঠিক আছে? জি কিন্তু স্যার। এটা একটা প্রবলেম হবে। ঠিক আছে? আপনার কি করবেন? আপনি এখানে এই যে এখানে সেম জিনিসটা আবার কপি করবেন। কপি করে এখানে ওই নামটা দিবেন, পরের যেই নামটা আপনি ইউজ করবেন। ঠিক আছে? সেম জিনিসটা জি স্যার। আবার করে। ঠিক আছে? একই তাহলে আর বিষয়। কোনো হ্যাঁ, শুধু আপনি ক্লাসটার নামটা চেঞ্জ করে দিবেন। অ্যাক্টিভ 1 বা 2। জি স্যার। হ্যাঁ, হ্যাঁ, এভাবে করতে পারেন। স্লাইডার 1 ও করতে পারেন। জাস্ট এটা আপনার বিষয়। আচ্ছা। এখন হচ্ছে আমি এইটা দিলাম আমাদের নতুন যেই আমরা স্লিক স্লাইডারটা ইউজ করব তার জন্য। এখন যদি আমরা রিফ্রেশ করি দেখব যে এই অবস্থা। এখানে ইমেজ গুলা পাই নাই। জি স্যার, আচ্ছা, ইমেজ এখানে নাই। যে পাশে যে আমাদের আউল ক্যারাসেলের ইটা আছে, ও একটা আচ্ছা, ইমেজ গুলো আসছে। এবার তাহলে আমরা স্লিক স্লাইডারে যাই। স্লিক স্লাইডারে ইয়ে করার জন্য আমরা গেট ইট নাও করি। ডাউনলোড। ওই স্লাইডারে আপনার হচ্ছে আমাদের রিসেন্ট যে প্রজেক্টটা করছিলাম ওইটাতে আপনার একটা পেজে স্লাইডার আছে ৭ বার। একই পেজে স্যার। হুম, অনেক বড় পেজ, প্রায় ১৭টা সেকশন নিয়ে একটা পেজ। বিশাল বড় কাজ স্যার। এবং হচ্ছে আপনার হচ্ছে টোটাল পেজ হচ্ছে ২৮ টা। ২৮ টা পেজে কাজ। অনেক বড় প্রত্যেকটা পেজ। পেজে হচ্ছে আপনার প্রত্যেকটা পেজ হচ্ছে আপনার মনে করেন যে অনেক টাফ একটা এতগুলো তো পেজের হ্যাঁ, ঠিক আছে, অনেক কাজ। প্রোডাকশন হাউসে স্যার। হ্যাঁ, হ্যাঁ। এটা হ্যাঁ, প্রোডাকশন হাউস, মিডিয়া অনেক কিছু রিলেটেড মিলে একটা ওয়েবসাইট আরকি। বাজেটও অনেক ভালো। আচ্ছা, তা আমরা ১১ নম্বরে আছি। ১১ নম্বরে এসে আমরা এই যে এটা আনজিপ করে নিচ্ছি এক্সট্রা কল। সেম ভাবে আমাদের এখান থেকেও ইটা নিতে হবে। স্লিক, জি, নিতে হবে স্লিকের স্যার। থেকে এই যে স্লিক, এখান থেকে আমরা নেব স্লিক সিএসএস। মিনজেস। স্লিক মিনজেস সবসময় দেখবেন, ঠিক আছে? বা তিনটা সিএসএস স্যার। টা। হ্যাঁ, সবসময় মিন জিনিসটা নিয়ে যত কিছু আছে, যত প্লাগইন আপনি ইউজ করবেন সবগুলোর একই সিস্টেম। মিনজেস, তারপর হচ্ছে কি বলে স্লিক, স্লিকের ভিতরে হচ্ছে মিন সিএসএস থাকবে একটা। যে কোনো জায়গায় এটা অবশ্যই আছে, ঠিক আছে? এটা খুঁজে বের করতে হবে। স্লিক মিন সিএসএস আছে। যদি স্লিক মিন সিএসএস যদি না থাকে তাহলে স্লিক যে সিএসএস ওইটা নিয়ে নিব। যদি আমরা মিল না না পাই থাকলে তাহলে নরমালটা। না থাকলে আমরা ওইটা নিয়ে নিব, কোনো সমস্যা নেই। জি স্যার। আচ্ছা, ওটা দিছেন। আচ্ছা, মিনজেস সিএসএস, হ্যাঁ, হ্যাঁ, জি মানে স্যার। ওই যে ওখান থেকে নিয়েছিলাম যে জন্য। আচ্ছা, তো এটা নিলাম।
এটা নিয়ে আমরা আবার আমাদের এখানে CSS এর মধ্যে CSS এ। রাখি। আচ্ছা। এগুলা আপডেট হইছে। ঠিক আছে। আচ্ছা, এই ২ টা জিনিস নেওয়ার পরে তো আমাদের কি করতে হবে? ১ম কাজটা হচ্ছে আমরা এটাকে কল করতে হবে। তাহলে হচ্ছে জি এখানে স্যার, কল আগে করার জন্য লিংক করতে হবে স্যার। click min.js আর হচ্ছে এখানে click CSS। ওকে। কল করার পরে এখন হচ্ছে আমাদের কাজ। আমরা কিভাবে এটা অ্যাক্টিভ করব এটা একটু দেখব। এখানে দেখেন যে এদের অনেক রকম স্লাইডার আছে। এই যে একটা, ঠিক আছে? এখানে এই যে এরকম আছে। ঠিক আছে? দিয়ে দিচ্ছি স্যার একবারে। এই যে উপরে একটা বড় আর নিচে ছোট বা এই যে এরকম অনেক সময় আসে। রাইট। ঠিক আছে? এই যে একটা। ঠিক আছে? আচ্ছা। তো আমরা শুরুতে চলে যাই যে ইউজেস। ইউজেস এ যাওয়ার পর আমরা দেখব যে এখানে এই যে এদের সিস্টেম এরকম। ঠিক আছে? অ্যাক্টিভ ইউর ক্লাস অ্যাক্টিভ এটা। ঠিক আছে? আমরা এটাই নিতে পারি অ্যাক্টিভেশন। আচ্ছা। কি হলো এখানে ভুল দেখাচ্ছে কেন? ২ বার আসছেন স্যার। উম, ওটা দরকার নাই। আচ্ছা। এখন যদি আমরা এই যে এখান থেকে এই যে স্লাইডার অ্যাক্টিভটা নিই, দেখি কি হয়। এটাও আরেক ঝামেলা আছে। ঠিক আছে? এখন আমরা দেখব যে আমাদের স্লাইডারটা অ্যাক্টিভ হয়ে গেছে। বেসিক স্লাইডার যেটা বলে। ঠিক আছে? এটা এভাবে আসছে। আচ্ছা, আচ্ছা। ধরুন এরকম প্রিভিয়াস নেক্সট হুম, নিচে স্যার। আচ্ছা। সবচেয়ে বেটার হয় আমরা একটা ডেমো দেখে নিই, তাহলে হচ্ছে আমাদের ওই মতো করে আমরা অনুযায়ী হবে। করতে পারবো। হ্যাঁ। আচ্ছা। এরকম যদি এটা যদি নিই তাহলে আমরা দেখি কি হয়। আচ্ছা। এখান থেকে ক্লাসটা নেব। নেওয়া হচ্ছে এই যে এখানে। সেন্টার স্যার। এত কিছু দরকার নাই, তারপরও দিয়ে দেখি কি হয়। কিন্তু কাজ করতেছে না। কাজ তো করেন স্যার। স্লাইডার তো আপনার অ্যাক্টিভ ঠিক আছে, কিন্তু হচ্ছে স্লাইডার না পেলে তো আমাদের ইমেজটা এভাবে আসতো না, ঠিক না? আচ্ছা, স্লাইডার পাইছে কিন্তু কোনো সমস্যা হয়েছে স্যার। আমরা দেখি এখানে আমাদের কি কি জিনিস আছে। আমাদের এখানে অপশন 3 আমরা যদি 1 করি, আর হচ্ছে এটা রেসপন্সিভ এর জন্য, এগুলো হচ্ছে রেসপন্সিভ এর জন্য ভাই। ঠিক আছে? এটা যদি আমরা এই যে 700 ব্রেকিং পয়েন্ট, এটা যদি না রাখি রেসপন্সিভ, হ্যাঁ এই যে ঠিক আছে। এবার আসছে ঠিক স্যার। আছে? এই যে দুই পাশে একটু কম। দুইটারই আছে আর স্যার। হচ্ছে হ্যাঁ, এটার একটু এই হলো অ্যাক্টিভেশন। এগুলো আবার ওই ওটার মতো করে নিজের মতো করে এই যে এখানে সেন্টার প্যাডিং এর বিষয়টা বলতেছি। ঠিক আছে? এই যে এখানে দেখেন সেন্টার প্যাডিং। এখন আমরা 60 পিক্সেল এখানে সেন্টার প্যাডিং আছে। 60 পিক্সেল পরিমাণ এখানে কিন্তু দেখাচ্ছে এই ইমেজটা। জি স্যার। ঠিক আছে? আর এটা হচ্ছে বড়। তো হচ্ছে প্রথম এটা যদি আমরা 300 করি তাহলে দেখেন। ঠিক আছে? জি বিষয়টা স্যার বুঝছেন? এখন জি স্যার।
তো এই জিনিসটা দেখানো আর এই জিনিসগুলো কাস্টমাইজ আপনি নিজেও পারবেন ওইটার মতোই সেম জিনিস আর কিছুই না। সেম ভাবে স্যার। হ্যাঁ, সেম ভাবেই করতে হবে। তো ২ টা জিনিস দেখাই দিলাম এইজন্যই যে আসলে একেক সময় একেক ধরনের স্লাইডার ইউজ করতে হয়। আর হচ্ছে আপনার স্লাইডার ইউজ করা অনেকে ভয়ও পায়। ঠিক আছে? আশা করি এই ভিডিওটা দেখলে তারা ফুল একটা সমাধান পাবে। ঠিক আছে? জি এটা স্যার। ফলো করলে ইনশাআল্লাহ হয়ে যাবে আরকি। তো ঠিক আছে আজকে এই পর্যন্ত। ভালো থাকেন। আপনি এটাই রেগুলার এখন মাথায় নিয়ে কন্টিনিউ হ্যাঁ, কন্টিনিউ ক্লাস এগুলো করতেছেন মাথায় ভালো নিয়ে লাগতেছে। ঠিক চেষ্টা আছে? করতেছি স্যার বাসায় একটু ট্রাই করি যদিও সময়ের সমস্যা হয়। আ হ্যাঁ, হ্যাঁ। অফিস করে এসে আবার আপনিও তো জব কাজ করা। করেন। হ্যাঁ, পল্লী আমিও তো বিদ্যুৎ। অফিস থেকে আইসা আপনাদের সাথে বসতে হয়। ঠিক আছে? কিছু করার নাই এরপরেও আসলে। আমি ব্যাচেলর আছি, আপনি তো ফ্যামিলি তারপরেও আমি ফ্যামিলি হ্যাঁ, পাঠাই দিচ্ছি বাড়িতে। এজন্য ঠিক একটু আছে। সময় পাচ্ছি, নইলে তো পারতাম না। আচ্ছা। ওই ডটের এখানে ডটের ক্ষেত্রেও সেম জিনিসটা। এখানে যদি আপনার ডট অ্যাক্টিভ করা না থাকে, ঠিক এটা আছে? দিতে তাইলে নাই স্যার। ডট ডট ট্রু লিখে দিলেই হয়ে যাবে। এরকম লুপ যেরকম এখানে ট্রু আছে, ডট ট্রু করে হ্যাঁ, আপনি লিখতে ওটাতে ঠিক আছে। ওকে এই যে এখানে সরি স্লিক স্লাইডার যেটা। 6 ঠিক আছে, স্ট্রিট ওকে। সাইডার নিতে। ভালো থাকেন। আচ্ছা, আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ। ভিডিওটা আল্লাহ আমি হাফেজ। এখনই দিয়ে দিচ্ছি। ঠিক আছে? ওকে। আচ্ছা, আল্লাহ হাফেজ। ভালো আসসালামু থাকেন। আলাইকুম। আসসালামু আলাইকুম।